এই তো রাবুর বাড়িতে আবার জামা কাপড় বানাতে চলে আসলাম। এর কাছেই বানাই। কি এলো রাবু নাই? ও তো রাবু বসে, এই যে রাবু সিলাই করছে। ওর যা কাজ, এখন তো চাকরি ছেড়ে দিয়ে এখন এটাই ওর চাকরি। হ্যাঁ, এটা এখন একমাত্র অবলম্বন ওর। হ্যাঁ, ভাত ছিল যে সকাল থেকে। এই তো ও অনেক সুন্দর করে জামা কাপড় বানায়, দেখছেন? এটা আমাদের লক্ষ্মীমা। এখন থেকে এটা হচ্ছে যে আমার বোনের, আর এটা হচ্ছে আমার। উন্না ভুলিয়ে চলে এসেছি, ভুল করে যা হয়। তো কেমন লাগছে? পুরা পিঠা কাজ, পুরা পিঠা কাজ। তোমাকে এটা উন্না, এটা পেঁয়াজমা মনে হয়। দেখো কোনটা উন্না। উন্না, হ্যাঁ উন্নাটা আমাকে দিয়ে দাও। এই যে এটা উন্না। তো চলে যাচ্ছি এখন আমরা বাজারে। সকালে নাস্তা করে মেয়েকে স্কুলে পাঠিয়ে এখন আমি আর চামেলি কিছু মানে আর কি বাজার করব। চামেলি কিছু বাজার করবে, আমি কিছু বাজার করব। দেখি কি কি নেওয়া যায়, দেখতে থাকুন। আমার বিটের একটু পড়াশোনা করতে পারবে না। জানি ভাই কোনটা ভালো আর কোনটা কোনটা 300 আর কোনটা 200 কোনটা 500? এটা 480 আর এটা আর এটা ও 200। খারাপ না, খারাপ কি ভালোই, কতজন কিনা শেষ করে দিবে। এই গেলে বেশি আমি খাই, এই গেলে ভালো লাগে না জানি ভাই। 400 বাজার করে চলেন, তারপরে লিব। জানি ভাই থেকে তো লিয়া হবে। হ্যাঁ, আমি এখানে আচ্ছা আচ্ছা এক কথা এখান থেকে নিয়ে দেবো। এই বাজারে বেশি দাম থাকে, বাজারে বেশি দাম নিতে হবে। জানি ভাই পাইকারি। এখন লিচি না, আগে ওরে দেখেন, আরে খুশিতে আমার বিটি দেখলে আরে পাগলা হয়ে যেত। কোলে লিয়ে লিচি আমার। হ্যাঁ, কোলে নিয়ে আদর করতো। কেমন করছে বাবা? ছটপটা কুকুরকে দেখে খুব ভয় লাগে আমার। কিচ্ছু বলে না। হ্যাঁ হ্যাঁ, তাদেরকে খুব ইয়ে করে। ও হ্যাঁ, কত চিনে মনে হয় আব্দুল ভাই। ও ভাবেই চিনে, আর আপনাকে ভালো করে চিনে। টাইলসের দোকান। এই যে দোকানে চলে আসবেন, আমাদের চামেলির আত্মীয়ের দোকান। জামাটা কত সুন্দর লাগছে। বুকে কাজ। এ ভাই চলে আসলাম মোড়ে, স্টেশন মোড়ে। কত সুন্দর ড্রাগন ফল উঠেছে দেখেন। চলে আসলাম এই দোকানে। পেঁয়াজ টেয়াজ বড় করে অনেক ভালোই উঠেছে। টমেটো কিছু নিতে হবে, গাজর নিতে হবে। এবার ভালোই মাছ উঠেছে বাজারে, ছোট ছোট সিলভার না কিসের। হ্যাঁ, এগুলো সব ছোট ছোট মাছ।
50 টাকা হালি। সাগর কলা 50 টাকা হালি। কেন এত কেন? এই বোরগুলো হচ্ছে 90 টাকা কেজি, পেয়ারা 80 টাকা কেজি। চিন্তা করেন ফলের কত দাম। হাফ কেজি পেয়ারা নিয়ে নিলাম, কি করব বলেন। দেখেন মাছের বাজার দেখছেন কি একবারে মাছ উঠেছে। আজ প্রচুর মাছ উঠেছে বাজারে, অনেক মাছ উঠেছে যে বলার মতন না। খেজুরের দোকানে চলে আসলাম। এটা 800 টাকা, এটা 520, এটা 250 টাকা কেজি। পুঁই মুচড়ি কত? 20 টাকা পোয়া। কি 80 টাকা হয়ে গেছে? খারাই সর্বনাশ করেছে। আর টমেটো টমেটো ফলের দোকানে চলে আসলাম। কিছু ফল নিব। এই তো আজকে 18 তারিখ। একদিন আগে কিছু বাজার করে নিলাম, দেখতেই পাচ্ছেন। বেসন নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, পুঁই মুচড়ি নিয়েছি, ছিম নিয়েছি, পালং শাক নিয়েছি, গাজর নিয়েছি, কেশর নিয়েছি খাওয়ার জন্য, 4 রকমের ফল নিয়েছি, খেজুর নিয়েছি, ক্ষীরা নিয়েছি। যে মজার জিনিস দেখায়, এই তো বেগুনি করার জন্য 80 টাকা করে কেজি, তাই হাফ কেজি নিয়েছি 2টা। আর বেগুন আমার 1 কেজি ফ্রিজে ধরাই আছে, এটা টাটকা, সেজন্য নিলাম। ভাগ্যেস আমি বেশি করে আগে ভাগে বাজার করে নিয়েছিলাম। এই যে টমেটো নিয়েছি, সাগর কলা নিয়েছি 2 হালি, এত শ্যাম্পু নিয়েছি, পেয়ারা নিয়েছি। তো এই এতটুকুই আর কি আমি এই যে বাজার করেছি, দেখতে পাচ্ছেন। তো ঈদের মানে রোজার একদিন আগে এতটুকুই বাজার করলাম। তো কয়েকদিন পর আবার বাজার করব, দেখতে থাকবেন। তো কি করি না করি দেখেন। একটা জিনিস দেখাই, আমার মুখে কালো যে ম্যাচটার জন্য যে কাঁচা দুধ নিয়ে নিয়েছি, আর এই যে মধু, আর 1 চিমটি হলুদ নেব। দেখাই হলুদ কত। এই যে হলুদ, এই যে 1 চিমটি নিলাম, আর লিব না, এতটুকুই। আর এই যে মধু, এই যে মধু। আর নিব একটু আটা, এই তো যে কোনো আটা, এই যে আটা এতখানি নিয়ে নিলাম। এইগুলো মেখে আমার মুখের কালো দাগগুলো, স্পটগুলো চলে গেছে, বুঝছো। এখন ফেটবো। এই যে আমি মুখে মেখে নিয়েছি, দেখেন, দেখতে পাচ্ছেন, আমি মুখে মেখে নিয়েছি। এই যে এটা ফেটে নিয়েছি, এখন এটা ফ্রিজে দিয়ে দেবো। কালকার ওই যে পুঁই মুচড়ি গরম করে রেখেছি, আমার মেয়ে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আবার আজকে পুঁই মুচড়ি কিনেছি। এদিকে ভাত হয়েছে, ভাত পাশাবো। আর এই তো মাংসের জন্য মশলা কষে নিচ্ছি। তো ভাতটা এখন পাশিয়ে নিই। তো এতটুকু মাংস রান্না করব। কালকে বলছে আমার মেয়ে রোজা থাকতে চাহাচ্ছে, তা আমি তো রুটি খাবো, মেয়ে ভাত খাবে। দেখা যাক ভোর রাত্রে কী খাওয়া যায়। তো এখন দিয়ে দিলাম, একটা আলু দিয়েছি। আজকে মানে বেশি তেল হয়ে গেল। তেলে ভরা, শুধু তেল বেশি হয়ে যায়। তেল খাওয়া হবে না আমার, তাও শুধু তেল দিয়ে শুধু দিতে থাকি, শুধু হর করে তেল ঢেলে পড়ে যায়। হ্যাঁ, দেখেন পানি দিয়েছি তো কত তেল ভেসে উঠেছে, বলুন তো কী কাজটা করলাম। এদিকে
আমার ভাত বসিয়ে দিয়েছি, আর চামেলির ভাত হয়ে গেছে। যে মার পাশে রাখলাম চামেলির জন্য, তো চামেলির ভাত হয়ে গেল। কেমন লাগে? তো দেখতে থাকুন। এই তো হয়ে গেছে, বেশি তেল হয়ে গেছে। এখন আমি খুব খিদে লেগেছে, খাবো। এই তো ভাত চুলার পরে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, ভাত পাশে চুলাতে আবার দিয়েছি। তো গরম গরম খেয়ে নেব। দুটাই হয়ে গেছে। এখনও চামেলি আসেনি, চামেলির ভাতটা নিয়ে যাবে, চামেলি এখনও আসেনি। তো আমি এখন একটু ভাত খেয়ে নেব, খুব খিদে নিয়ে গেছে। মাংস থেকে এই যে এখনও কতগুলি তেল আছে, আর দেখেন 1 কাপ তেল বের করলাম এই যে মাংসের ঝোল থেকে, দেখছেন কত তেল। আর এই যে, তো মেয়েকে ছাড়াই আমি ভাতটা খেয়ে নিলাম, মানে ভাতটা খাবো। তো দেখতে পাচ্ছেন, আর এই যে পুঁই মিষ্টি কালকারা ধরাই আছে। তো মেয়ের জন্য পুঁই মিষ্টি খুব পছন্দ করে মেয়ে। তো ভাতও গরম, তরকারি গরম, দেখতে পাচ্ছেন। তাতে রান্না করে খুবই খিদে লেগে গেছে আমার। নামাজ পড়ে আমার আর ভালো লাগছে না, আমি একটু খেয়ে দিয়ে একটু শুবো। আমার শরীরটা হঠাৎ করে পায়ের জাঙের দিকে কেমন রক্ত টেনে ধরছে, আর খুব চাবাচ্ছে, ভালো লাগছে না, অশান্তি অশান্তি লাগছে। তাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি রোজাটা থাকতে পারি। আর অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আমি তো প্রত্যেকটা ভিডিওতে সাবস্ক্রাইব করি, লাইক দিই। আমি যেটাই আমার কাছে আছে সেটাই দিই, আমার অত ইয়ে লাগে না, আমি সবাইকে দিই। তো যাই হোক, অনেক কথা বললাম। সকাল থেকে কি কি হলো, কোথায় গেলাম না গেলাম, কি কি করলাম, কি কি কিনলাম, সব কিছুই দেখলাম। তো চলে আসেন একসাথে ভাত খাই। আজকে দুপুরে শেষ খাওয়া 1 মাস। যদি শরীর ভালো থাকে তো ইনশাল্লাহ 30টা রোজাই করব, আর যদি শরীর ভালো না থাকে সেটা দেখতে পাবেন। তো আমি বিসমিল্লাহ বলে খেতে শুরু করে দিলাম। বিসমিল্লাহ। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফিজ।